সুস্থতা আল্লাহর বড় নেয়ামত, এটা মানতেই হবে আমাদের। কারণ সুস্থ থাকলে এত ভালো লাগে যা বলার মতো না। অসুস্থ থাকলে বোঝা যায় যে সুস্থতা কতটা প্রয়োজন আমাদের থাকা। তো আজকে 4-5 দিন হলো আমি অনেক অসুস্থ, মানে অসুস্থ বলতে সেরকম অসুস্থ না যে হাঁটতে পারি না, চলতে পারি না, সেরকম না। আমার প্রচন্ড ঘাড়ে ব্যথা, সেরকম মাথা ব্যথা। তো মাথা ব্যথাটা কম, কিন্তু ঘাড়ে ব্যথাটা ভীষণ। আমি ঘাড় একদম ফিরাইতেই পারি না, এতটা ব্যথা। নিচে নুইতেও পারি না, উপরেও মানে চাইতে পারি না, কেমন একটা যেন অবস্থা। তো সকাল সকাল হসপিটালে চলে গিয়েছি, প্রেশারটা মাপিয়েছি অনেকবার, কিন্তু আপ ডাউন করছে। সেই জন্যই ভয় আর কি, প্রেশারের জন্য নাকি ঘাড়ে ব্যথা হয়। তো তার জন্য সকাল সকালই হসপিটালে চলে গিয়েছিলাম। তো গিয়েই তো এক্সরে করতে দিয়েছে আর ওষুধ লিখে দিয়েছে, প্রেশার মাপিয়েছি। তো এখনো আপ ডাউন করছে, তারপর 4-5 বার মানে প্রেশার মাপতে বলেছে আর এই ওষুধগুলো দিয়েছে। আমি তো ভাবতেছি এতগুলো ওষুধ আমি কিভাবে খাবো। আমার তো ওষুধ খেয়ে দেখলেই ভয় লাগে, কারণ আমি ওষুধ খেতে গেলে খুবই মানে খারাপ লাগে, সেই জন্য ওষুধটা একটু ইগনোর করি। গ্যাস্ট্রিক ওষুধ মাঝে মধ্যে খাই, কিন্তু তাও ভয়ে কাজ করে, মানে গিলতে পারি না, কেমন একটা। আমরা ভাই বোনরা এরকমই, ওষুধ খেতে পারি না ছোটবেলা থেকেই। আমার ভাই তো এখনো কত বড় হয়েছে, সেও ওষুধ খেতে পারে না। তো আমরা এরকমই। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর এই ভিডিওটা করতে চাইনি, অনেক ভাইয়েরা আপুরা মানে জানতে চেয়েছিলেন আমি পোস্ট করার পরে যে অসুস্থ জন্য যে কি হয়েছে। তো আমি এই জন্যই ভিডিওটা করলাম। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।